না খেয়ে বল, খা কেমন? बिल्कुल नहीं पसंद आया। आज तो খুব সুন্দর যে করেছে তার মনে আছে যে না হাতটা চেটে খায়। এখন সব আম গাছেই কিন্তু আম ঝুলে আছে, কাঁচা কাঁচা আম, এখনো আম পাকেনি। আর এই আম মাখা খাওয়ার সময় কিন্তু এখন। আম মাখা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর এবছরে প্রথমবার আজকে আমি আম মাখবো, আর চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। কাঁচা আম কিভাবে মেখে খাওয়া যায় চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। আর এটা খেতে হবে টক ঝাল মিষ্টি, মানে একটা দারুণ টেস্ট। যারা যারা খেয়েছো তারা তো খুব ভালোভাবেই জানো, আর যারা এখনও খাওনি তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখে এইভাবে মাখিয়ে একবার খেয়ে দেখো, দারুণ লাগবে। আর হ্যাঁ, অবশ্যই এটা দুপুর বেলায় খাবে। যদি সঙ্গে থাকে কিছু সখীগণ তাহলে কিন্তু বেশ জমে যায়। কিছু বন্ধু বান্ধব বা ফ্যামিলির সবাই মিলে এটা খেতে বেশি টেস্টি লাগে। আম মাখা একা একা বসে খেতে অতটাও ভালো লাগে না, তো অবশ্যই তোমরা বাড়িতে এভাবে বানাও আর খেয়ে দেখো। তো চলো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি যে এটা আমি কিভাবে করছি। সবার প্রথমে আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে তোমরা চাকু দিয়ে হোক বটি দিয়ে হোক এইভাবে ছুলে নেবে। আম ছুলে নেওয়ার পর এগুলো ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। ছোটবেলা থেকেই শুনে এসেছি এটাকে কুচানি বলা হয়, তবে তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করো। তো দেখো আমি এটা কিন্তু কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে, তার সঙ্গে কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট করে কেটে থেতো করে নিতে পারো। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি আর বেশ কিছুটা নুন। যেহেতু কাঁচা আম খুব টক হয় সেই জন্য একটু বেশি পরিমাণের দিয়েছি, তবু একটু পরিমাণ মতন দেবে, যেমন তোমরা নুন খাও কম বেশি। কাসুন্দি আর নুন দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখলে বেশি ভালো হয়। তো এই যে কাসুন্দি, কাঁচা লঙ্কা, লবণ আর আম এরকম ভাবে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দেবো লেবুর পাতা। লেবুর পাতা, লেবু গাছ এখানেই আছে, তো চলো এবারে লেবুর পাতা ছিঁড়ে আনি। খাবি আম মাখা? গুজরাটে পাওয়া যায়। এবারে যে লেবুর পাতা ধুয়ে নিচ্ছি, লেবুর পাতাগুলো দাগ দাগ হয়ে গেছে। লেবুর পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 2 চামচ চিনি, 2 চামচ না 3 চামচ, ভীষণ টক এই জন্য আমি 3 চামচ চিনি দিলাম। এবার এটা আমি ভালো করে মেখে নেব। এবার হাত দেবো। ছোটবেলায় খুব খাওয়া হতো এই সময়টায়, মানে প্রতিদিন আমরা আম মাখা খেতাম। এরকমটা কে কে করতে বা এখনও করো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তবে এখন আর আমার হয় না এরকমটা করা। এই যে দেখো না, এখন আম মেখেছি, বাবা আর মাকে আলাদা আলাদা বাটিতে দিয়ে দিচ্ছি। হেভি হয়েছে, খুব সুন্দর যে করেছে তার মনে আছে যে না হাতটা চেটে খায়। अच्छा ठीक है। আমি খেয়ে দেখি। হেভি বিশাল টক, কিন্তু ভালো লাগছে। তো এই যে আম মাখিয়েছি। अच्छा কে কে খাবে চলে আসো। मैं तो कुछ और ही समझ। দারুণ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, লেবুর পাতা দিয়ে খেয়ে বল, খা কেমন? बिल्कुल नहीं पसंद आया। आज तो হেভি বানিয়েছে আর তোমার টকও। ওরে বাবা, কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো, তাই তো।